भारत माता की जय। चक्रधारी भगवान श्री कृष्ण की, चक्रधारी भगवान श्री कृष्ण की, पार्थसारथी भगवान श्री कृष्ण की, गिरि गोवर्धन धारी भगवान श्री कृष्ण की, कालिया दमन श्री कृष्ण बिहारी जी की, कंसो विसर्जन श्री कृष्ण जी की, हर हर महादेव। বহু প্রাচীন বহরমপুর থানার শিমুলিয়া সন্ন্যাসীতলা গ্রাম। সন্ন্যাসীদের বাস ছিল বলেই এই শিমুলিয়া গ্রামের হালদারপাড়া এলাকাকে সন্ন্যাসীতলা বলা হয়। একসময় সন্ন্যাসীরা এখানে বাস করতেন বলেই জানা গিয়েছে। সংসার ত্যাগী সন্ন্যাসী বাবাজি মারা যাবার পর থেকে এই স্থানকে সন্ন্যাসী আখড়া বলা হয়। এই আখড়ার বেশ কয়েক বিঘা জায়গা রয়েছে। সেই জায়গা থেকেই উপার্জিত অর্থ দিয়ে এইখানে সন্ন্যাসী বাবাদের স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। শোনা যায় দীর্ঘ 25 বছর ধরে এখানে কোনো কীর্তন অনুষ্ঠান হয়নি, তাই গ্রামবাসী সকলে মিলে অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করে। আজ ছিল সেই কীর্তনের উদ্বোধন এবং শুভারম্ভ। উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু সন্ন্যাসী সহ গ্রামবাসীরা। এই গ্রামে প্রায় 60টি পরিবার বসবাস করেন এবং ওই 60টি পরিবার মিলে এই আয়োজন করা হয়েছে। আশেপাশে প্রায় 50টি গ্রামবাসীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং কীর্তনের পাশাপাশি চলে দেদার খাওয়া দাওয়া 4 বেলা। এই খাওয়া দাওয়া আয়োজন করা হয় সকলে মিলেই। এই অনুষ্ঠান কীর্তন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। বাড়ির সকলে মিলে এই অনুষ্ঠানে আজ যোগ দিয়েছিলেন গ্রামবাসীরা। এখানে এই স্থানে গত 25 বছর আগে এই নাম কীর্তন হতো। এই স্থানের একটা আলাদা মাধুর্য আছে, একটা ইতিহাস আছে। এখানে হিন্দু বাবাজি সন্ন্যাসীরা থাকতেন, যারা সংসার ছিল না, যাদের কিছু নিজস্বতা ছিল না, তারা ভিক্ষা করে আনতেন। তারা নিজেদের সমাজের কাজে তারা নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন। তারা মারা যাওয়ার পর তাদের যা কিছু ছিল সেটা হিন্দু সমাজের, হিন্দু গ্রামের নামে তারা দিয়ে দিয়েছে। সেই স্থানে এখন আমাদের পুজো পার্বণ আজ 25 বছর বাদ দিয়ে এই বৃহৎ আকারে একটা অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের আজ উদ্বোধন। আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন বহরমপুর ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি আছেন, আরও হিন্দু জনজাগৃতি মহাসভার কেন্দ্রীয় সদস্য আছেন, পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং কার্যকরী সভা সংগঠনের কার্যকরী সভাপতি আছেন। এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত আছেন। তাছাড়াও এলাকার সমস্ত মানুষ একযোগে এক প্রয়াসে এখানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এরপরে আজ কাল পরশু 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রোগ্রাম আছে, নরনারায়ণ সেবা আছে, হরিনাম আছে, লীলা কীর্তন আছে, গীতাপাঠ আছে। এরকম পর্যায়ক্রমে পরপর অনুষ্ঠান সূচি চলবে। আমার নাম বঙ্কু হালদার, আমি কমিটির সভাপতি। আপনার প্রথম হবে পাঁচ তরকারি, যেটা আপনার মৎস্যব যেটা বলে আমাদের, হ্যাঁ, মানে সেবা যেটা আপনার ইয়ে করা হয়, সেই মানে পর্যায় অনুযায়ী আপনার সব রকম পরিচালনার মাধ্যমে ওটা পালন করতে যাচ্ছি বা পালন করব যতটা পারবো আমরা, ঠিক আছে। আর এখানে আপনার যে সমাজগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস আমাদের এই যে গ্রামের যত মানে গ্রামবাসী আছে তাদের একত্রিতভাবে মিলিত হয়ে এই অনুষ্ঠানটা পালন করার পরিচালনা চলছে। আমার নাম প্রহ্লাদ হালদার। সনাতনী বৈদিক সমাজের কাছে আমার প্রার্থনা, অনুরোধ, ধর্মকে জানুন, ধর্মের সঙ্গে অর্থ করুন। ধর্ম অর্থ দরকার, অর্থের জন্য ধর্মকে বিসর্জন দেবেন না। ধর্ম করেও অর্থ করা যায়। ভারতবর্ষে অনেক জাতি, অনেক ব্যক্তি আছেন যারা দারুণ ধার্মিক, ধর্মকে জানেন, ধর্মকে মানেন, ধর্মকে করেন, কিন্তু অর্থ উপার্জন করেন। সুতরাং আমার দেশের প্রতিটি নর এবং নারীকে ধার্মিক হতে হবে, বীর হতে হবে, আত্মরক্ষা করতে জানতে হবে এবং সমাজকে, দেশকে, ধর্মকে রক্ষা করতে হবে। আমার ধর্মের মধ্যে কোনো জাতি প্রথা নাই। ব্রিটিশের চক্রান্তে তারা এখানে এই জাতি প্রথা চালু করেছিল, কিন্তু আমরা তাকে অতিক্রম করেছি, আরও বহুলাংশে করছি। যে সুতরাং এখন আবার সেই সময় এসছে 46 সালের ডাইরেক্ট অ্যাকশনের মতন। সরকারের প্রতিনিধিরা, সরকারের
সংবিধানের শপথকারীরা তারা আজকে যে ভাষা বলছেন তাদেরকে যদি তাদের ভাষায় না উত্তর দেওয়া যায় তাহলে তারা মাথায় চেপে বসবে। আবার যদি ডাইরেক্ট অ্যাকশানের কথা বলে, আমি সমস্ত সমাজকে বলবো দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে ডাইরেক্ট রিয়াকশানের কথা বলুন। ডাইরেক্ট অ্যাকশান হলে ডাইরেক্ট রিয়াকশান হবে। পাকিস্তান যাদের মামা বাড়ি, পাকিস্তান যাও তাড়াতাড়ি, আমরা এটা ওদের কাছ থেকে শিখেছি। সুতরাং আমার এটাই মেসেজ যে প্রতিটি হিন্দুকে আগে হিন্দু হতে হবে, তারপর রাজনীতি করে রাজনীতি এখন কামাই, রাজনীতি করে কেউ দেশ সেবা করতে যায় না, এটা সকলেই জানেন। সুতরাং যে পার্টি খুশি করো, আগে হিন্দু, আগে যদি দীক্ষা নিতে হয়, শিক্ষা নিতে হয়, তাহলে হুমায়ুন কবিরের কাছে শিক্ষা নাও। হুমায়ুন বলেছে আগে আমার জাত, তারপরে পার্টি। তুমিও বলো আগে আমি হিন্দু, তারপরে আমি তৃণমূল, তারপরে আমি সিপিএম, তারপরে আমি কংগ্রেস, তারপরে আমি বিজেপি। সুতরাং যেদিন আমরা রুখে দাঁড়াবো সেদিন, শুনুন, জাগ্রত লোকের বাড়িতে চোর ঢোকে না, জাগ্রত লোকের বাড়িতে চোর ঢোকে না, ডাকাত ঢোকে। আর যে বাড়িতে রিভলভার আছে, বন্দুক আছে, সেই বাড়িতে ডাকাত ঢোকে না। সুতরাং এই সহজ সরল সত্যগুলো আমি অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গের সহসভাপতি হিসেবে পশ্চিমবঙ্গের 12-14টা জেলাতে এই কথাগুলোই বলছি। অস্ত্র রাখো, অস্ত্র উঠাও, আর প্রখরভাবে মুখর হও। মুখের উপর ওদের ভাষায় বলো, ওরা যে ভাষায় বলে সেই ভাষায় বলো যে তোরা তো মরার পরে মাটির নিচে লুকাস, তোরা মরার পর কবরে মাটির নিচে লুকাস, আমরা তো মরার পর আগুনের সাথে খেলি। আমার ঘরের বালক গোপাল নাগের মাথায় নাচে, আমাদের ভয় কিসে? আমরা মরি না, আমরা দেহান্তর প্রাপ্তি করি। সুতরাং এই নিয়ে এটাই আমার আজকের মেসেজ। নমস্কার। হ্যাঁ, আমার নাম গোপীনাথ বেদান্তি মহারাজ। আমি অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের পশ্চিমবঙ্গের সহসভাপতি। বর্তমানে 8টা জেলায় আমার দায়িত্ব আছে, মুর্শিদাবাদ সহ।